ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের কুড়িল বিশ্বরোডের 300 ফিটে অবস্থান করছেন। লক্ষ লক্ষ জনতা তাকে সংবর্ধনা দিচ্ছেন। আমরা মনে করি 31 দফা বাস্তবায়নে এই দেশের মানুষের যে সারা জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে আমরা পাবো, এখন এটার কিন্তু তার প্রমাণ হিসাবে পাস করতেছে। এবং তারেক রহমান সাহেব উনি যে দীর্ঘ 18 বছর দেশের বাইরে থাকা অবস্থায় উনি যে একজন জনপ্রিয় নেতা এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা দল বিএনপি তার প্রমাণ করেছে। কোথাও শুরু কোথায় শেষ কেউ বলতে পারবে না। তারেক রহমান মানে জিয়াউর রহমান। আজকে 10 কিলোমিটার জায়গা জুড়ে আপনাদের বিএনপি নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে। আপনি কি মনে করেন? আমি মনে করি এটা একটা ইতিহাস, বিরল ইতিহাস। জিয়াউর রহমানের দল বাংলাদেশের শ্রেষ্ঠ দল, জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল এদের প্রমাণ করলো তারেক রহমানই একমাত্র বিএনপির কান্ডারি। আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারেক রহমান এদেশের যুব সম্প্রদায়ের আইকন, তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী আমরা মনে করি। এবং তারেক রহমানের আজকের যে জনসমুদ্র কোটি কোটি মানুষ এ থেকে প্রমাণ করে জিয়াউর রহমানের দল 78 সালে যিনি তৈরি করেছিলেন, এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একটি শক্তিশালী একটি দল। আমরা দেখেছি জিয়াউর রহমানের দল বিএনপি এইটা কিন্তু অনেকটা বিগত 17 বছর অনেক দমন নিপীড়নের অনেক নির্যাতনের শিকার হয়েছে। জনাব তারেক রহমানকে নির্যাতনের শিকার হয়েছে সেই দল আজকে এত জনজমায়েত কেন? আপনি বলতে চাই যে 111-এর এই দোসররা মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনরা জনাব তারেক রহমানকে হত্যার প্রচেষ্টায় তাকে যেই চেষ্টা করেছিল, আমরা আজকে তারেক রহমানের সাথে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সেদিন বুঝতে পারে নাই তার বাবার সাথে চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন, কিন্তু তিনিও নির্বাচনে গিয়েছিলেন। আজকে জাইমা রহমানও বাবার সাথে এসেছে। আমরা মনে করি জিয়া পরিবারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এশিয়া মহাদেশে এরকম ষড়যন্ত্র কোন দলের বিরুদ্ধে হয় নাই। আমরা আগামী দিনে জনাব তারেক রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমানকে সুস্বাস্থ্য কামনা করছি এবং 2026-এর নির্বাচনে এদেশের আপামর মানুষ এই দলকে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ বিপুল অঙ্কে ভোটে তাদের জয়যুক্ত করবে এবং তারা একক ক্ষমতায় অধিকার হবে বলে আমরা মনে করি। তবু আমরা একটা কথা বলতে চাই, আমাদের নেতা বলেছেন জাতীয় সরকার গঠন করবে, কেননা উনি তো জিয়াউর রহমানের দল, উনি তো জিয়াউর রহমানের সন্তান। ওনার ব্যক্তিগত কথা না, এটা দেশের কথা, গণতন্ত্রের কথা, সার্বভৌমত্বের কথা। উনি 31 দফা বাস্তবায়ন করার জন্য এদেশে একটি জাতীয় সরকার অবশ্যই গঠন করবে আগামী দিনে।